এখন আমরা আবার এসে গেছি হোটেলে। আর সবাই ড্রেস চেঞ্জ করে যাব আজকে সোনাঝুরি, আর ওখানে আরো ঘুরবো, ঘুরে টুরে তারপরে বাড়িতে যাব, লাঞ্চ করব, তারপর আমাদের ট্রেন বিকেলবেলা। এখন আমাদের ঘর গোছানো হবে, লাগেজ গোছানো হবে, তাই আমরা চলে এসেছি। বাইরে টুকটাক বৃষ্টি পড়ছে আজকে, তাড়াতাড়ি সব গুছিয়ে নিই। এটা ছিল আমাদের বোলপুরের সেকেন্ড দিন আর লাস্ট দিনও। আমরা সকালবেলা উঠে চলে গেছিলাম সোজা কঙ্কালীতলায় পুজো দিতে, একেবারে বাসে, লোকাল বাসে চেপে। তারপর ওখান থেকে আবার টোটো করে ফিরে এসেছিলাম আমাদের হোটেলে, তার কারণ আমাদের 11:30টার মধ্যে হোটেল থেকে বেরিয়ে যেতে হবে। আমরা আমাদের ড্রেস চেঞ্জ করে তারপরে আমাদের লাগেজপত্র গুছিয়ে সেগুলো রিসেপশনে জমা দিয়ে চলে গেলাম সোজা সোনাঝুরি। আগের দিনের ওই একই রাস্তা ধরে আমরা আমাদের হোটেল থেকে সোনাঝুরি যাব। সোনাঝুরি যেতে যেন সবসময় আলাদা আনন্দ হয়, আর নতুন করে মনে হয় যাচ্ছি, আগে কখনো যাইনি। আর সকালবেলায় তো ব্রেকফাস্ট করাই হয়ে গেছিল কঙ্কালীতলায়, তাই হোটেলে ফিরে আমরা সমস্ত গুছিয়ে নিয়েছিলাম অলরেডি। তারপর যখন সোনাঝুরিতে আমাদের টোটোটি এসে থামলো, তখন যেন আলাদাই একটা আনন্দ হলো। 11:59 বাজে। এটা 180, এগুলো 280। ঘোরা, টিভি দেখা, সিনেমা দেখা সবকিছুই একটু যেন মুখ না চললে ভালোই লাগে না। আর তাই আমরা আবার কাসুন্দি আর লঙ্কা দিয়ে পেয়ারা মাখা কিনে নিলাম, আর সবাই খেতে খেতে পুরো জায়গাটা খুব ভালো করে ঘুরলাম। এবার হচ্ছে আমাদের মাদল নাচের পালা। বাচ্চারা আর ছাড়বেই না, তাই চলে গেলাম সোজা সেখানে। সোনাঝুরিতে এসে এখনো মনে হচ্ছে একটু শাড়ি দেখলে ভালো হয়, তাই আমি আর চুমকি দুজনেই চলে গেলাম শাড়ি দেখতে। অসাধারণ সব শাড়ির কালেকশন, চলো তোমাদের দেখাই। ওই দিন আমরা লাঞ্চ করিনি সোনাঝুরিতে, করেছি আমাদের হোটেল গ্রিন চিলিতেই। দেখতে চাইলাম যে ওখানকার লাঞ্চে কি কি দেয় আর কেমন স্বাদ। সেই জন্য আমরা পুরো সোনাঝুরি ঘুরে, যেহেতু আমাদের লাগেজ কালেক্ট করতে হোটেলে যেতেই হবে, তাই আমরা চলে গেলাম হোটেলে, আর সেখানেই রয়েছে ওই দিনের লাঞ্চ।
কি খাবে তোমরা? শান্তিনিকেতনে বোধহয় সব জায়গাতেই লাঞ্চের ব্যবস্থা অসাধারণ। আমাদের পাতে পড়লো ওই দিন দুপুরবেলায় আলু পোস্ত, ফুলকপির ডালনা, তার সাথে ডাল, পাঁপড় ভাজা, চাটনি, এগুলো কিন্তু ছিল নিরামিষ থালিতে। এছাড়া চিকেন, মাছ, যে যা খুশি নিতে পারে। দিয়া আমার মেনু ছিল ফ্রাইড রাইস আর তার সাথে চিকেনের একটা আইটেম, এই যেইটা সেটা। তো চলো বন্ধুরা, লাঞ্চ শেষ করে বেরোনো যাক। এখন বাজে ঠিক বিকেল 4টে আর আমাদের ট্রেন হলো 4:50। আমরা যাচ্ছি বোলপুর থেকে আজকে কোথায়, সব কিছুর ভিডিও কিন্তু থাকবে। হ্যাঁ, আমাদের এক জায়গার ঘোরা শেষ হয়ে গেছে, কিন্তু এখনো বাকি আছে। কোথায় যাচ্ছি, কি কি করছি, সমস্ত ভিডিও একদম তোমরা মিস করো না। দিদি ছিল, সেই এসকেলেটরে আসতে পারেনি, সেই জন্য সেই যে ওই দিক দিয়ে আসছে। বাকি আমরা সবাই অন্য দিক দেখেছি। চলো তাহলে, ট্রেন আমাদের আজকে রয়েছে জয়নগর এক্সপ্রেস আজকে। আবার আসবো আমরা। হ্যাঁ, খুবই ভালো করেছি আমরা। এনাদের রিভিউ নেওয়া হচ্ছে এখন। কেমন ঘুরেছেন? ভালো, খুব ভালো। আবার দিয়া করবে দিয়া। জায়গাটা এমনই যে আসতে মন চায় বারবার আর ছাড়তে মন চায় না একবারও, কিন্তু কিছু করার নেই, ঘুরতে আসা, তাই বাড়ি তো ফিরতেই হবে। তবে হ্যাঁ, এবার আমরা বাড়ি যাচ্ছি না, বন্ধুরা সঙ্গে থেকো। আগেই বললাম যাচ্ছি আরেক জায়গায়। বোলপুরের ঘোরা তো শেষ হলো, আবার কোনোদিন হয়তো হুট করে চলে আসব। তার কারণ এই জায়গাটার মায়া আমরা যেন একেবারেই কাটাতে পারি না। অসাধারণ ঘুরেছি। ট্রেন এসে গেছে, তো ট্রেনে চাপতে হবে। চলো তাহলে ওঠা যাক। বললাম আগে উঠবো, তোরা আমায় দেখি উঠছি। এটা আমাদের
সকাল থেকে আমাদের ঘোরাঘুরি চলছিল, আর তাই বাচ্চা বড় সবাই ভীষণ কাহিল। আমরা তো গল্প করছিলাম, কিন্তু বাচ্চারা চলে গেছিল ঘুমের দেশে। এই করতে করতেই আমরা চলে এলাম আমাদেরই গন্তব্যস্থলে। বর্ধমান ট্রেন ছিল অনেক লেট, আর এখন আজকে আমরা যাচ্ছি, তোমরা আগেও দেখেছো, যারা দেখোনি তাদের জন্য বলছি, আমরা যাচ্ছি বর্ধমানে। যারা আমরা একসাথে গেছিলাম বোলপুর বেড়াতে, তো তাদের বাড়িতে এখন থেকে চলবে কদিন তাদের বাড়ির ভিডিও। তো বন্ধুরা সঙ্গে থেকে যাওয়া যাক। সেই বেরিয়েছি 4:15 নাগাদ থেকে। তো ট্রেন অনেকটাই লেট ছিল। এখন কটা বাজে? কোথায় যাচ্ছি? 7:05। চলো তাহলে যাওয়া যাক। বাড়ি গিয়ে সবার প্রথমে আমরা এক কাপ করে চা খাবো, আর তারপর শুরু হবে আমাদের আড্ডা। মানে লুল্লু ডিম এসে গেছে বর্তমানে লুল্লু ডিম।